নমস্কার, আমি অরিন্দম ওয়ে টু অর্গানিক থেকে। আমি যেহেতু আমার সমস্ত রকম ভিডিওতে সবসময় বলে থাকি যে আমি কেমিক্যাল ছাড়া আমি শাকসবজি উৎপাদন করি। তো যে কোনো খাবার কেমিক্যাল ফার্টিলাইজারও ইউজ করি না, কেমিক্যাল পেস্টিসাইডও না। তো আজকে আমার কিছু গাছে আমি খাবার দেব। তো কি খাবার দেব সেটা আপনাদের দেখাই। এইগুলো সেই ঢ্যাঁড়স গাছগুলো রিসেন্ট বসিয়েছি, যেগুলো এই যে মাটিগুলো আছে এগুলো কিন্তু মানে লাল শাকের মাটি, তাতে কিচ্ছু দিইনি, কোনো সার মেশাইনি, জাস্ট লাল শাকের মাটিতে ঢ্যাঁড়স গাছটা বসিয়ে দিয়েছিলাম। এখানে কুড়িও এসে গেছে, ছোটো ছোটো কুড়ি এসে গেছে। তো এবারে আমি এখানে একটা খাবার দিয়ে দেবো। এই খাবারটা দেবো, এতে আছে মূলত গোবর সার, ম্যাক্সিমামটাই প্রায় 70% গোবর সার আছে। আর আছে এতে সর্ষের খোল, নিম খোল, অল্প একটু হাড় গুঁড়ো, হালকা একটু চুন, আর কিছু এতে দেয়া নেই। ঠিক আছে, তো এইটা আমি প্রয়োগ করব। এর সাথে আমি, যদি বৃষ্টি না হয় তাহলে জীবামৃত লিকুইড যে ফার্টিলাইজারটা ওটা হয়, ওইটা দেব। ওইটা দিলে কি হয়, ব্যাকটেরিয়ার যে মানে বেনিফিশিয়াল মাইক্রোবস এবং ব্যাকটেরিয়া প্রচুর বেড়ে যায় মাটিতে, এবং তারা এই খাবারটাকে গাছের গ্রহণের জন্য খুব হেল্প করে। তো এইটা আমি এই গাছের গোড়ায়, এই গাছে আমার ম্যাক্সিমাম সব গাছেই দেবো। আমি মাসে এটা একবার দিই, এইটা আমি মাসে একবার দিই এই খাবারটা, এবং বাকি লিকুইড ফার্টিলাইজার চালাই। ম্যাক্সিমামটা আমি জীবামৃত দিই, আর মাঝে মধ্যে সর্ষের খোল পচা জল একটু দিয়ে দিই। তো এইভাবেই আমি কিন্তু ফসল ফলাই। দেখুন আমার ওখানে লঙ্কা কিন্তু হয়ে আছে, ঠিক আছে। তো এই সারগুলো আমি দিয়ে নেব। আর যেহেতু আমি সবসময় বলি মালচ করতে হবে, এই মালচ আর এই আমি এনেছি অলরেডি ওইখানে গাছগুলোতে, ওই দিকের গাছগুলোতে এখনও করা হয় না, ওইগুলো করে দেব। তো আমি সারগুলো দিয়ে নিই। তো পরে তো এখন বিকেলবেলা, আর অনেক দিন যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই গাছে কোনো কীটনাশক সেমন কিছু দিইনি, যার ফলে বেশ গাছে পোকা লেগে গেছে। তো আজকে এখন এই নিম তেল আমি স্প্রে করব। তো এটা নিম তেল পুরো সব গাছে স্প্রে করে দেবো। তো স্প্রেটা করে নিই এখন।